ক্ষতিপূরণ হবে। 3 হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের কোটা থেকে আমার বছরে 2টো পাই, আমি সেখান থেকে 1 বছর 10,000 টাকা করে পাবে গ্রুপ ডি, আর 1 বছর বাদে পার্মানেন্ট চাকরি হয়ে যাবে। ঠিক আছে, মায়েরটা আমি করে দেবো। আপনি একটা কাজ করুন, ওনার মায়ের যে একটা বায়োডাটা লাগবে, বায়োডাটা মানে বুঝতে পারছেন তো, নাম, অ্যাড্রেস আর বয়স আর পড়াশোনা যদি করে, ঠিক আছে, না করলে কোনো অসুবিধা নেই, তাহলে লিখে দেবেন, লিখতে পারে পড়তে পারে, এইটুকু লিখেই হবে। এখানে আর কোনো কিছু নির্দিষ্ট কিছু নেই, শুধু এইটুকু লাগে, কারণ গভর্নমেন্ট সার্ভিস বলে। আমি আপনাদের সুপ্রতিভ আমাকে যখনই দেবে বায়োডাটা আমি করে দেবো। আমি 2 দিন টাইম নিচ্ছি, ও কালকে আপনাদের বাড়ি থেকে কালেক্ট করবে, কালেক্ট করে আপনারা মৃতদেহ সৎকার করে নিন, কালকে কালেক্ট করবে, ডিএমও আছে এখানে। 1 হচ্ছে এনকোয়ারি হবে, 2 হচ্ছে ক্ষতিপূরণ হবে, 3 হচ্ছে ওর মাকে আমি একটা চাকরি করে দিচ্ছি আমার নিজের কোটা থেকে। বায়োডাটাটা সুপ্রতিম আমার কাছে পৌঁছে দেবে, কালকের মধ্যে যদি সন্ধ্যাবেলা গৌতমদার হাতে পৌঁছে দেবে বলে রাখবো, তাহলে আমি পরশু দিনই অ্যাপয়েন্টমেন্ট লেটার একদম ম্যাডাম কাল পৌঁছে দেবে, ওদের বাড়িতে এসে পৌঁছে দেবে, কাল পৌঁছে যাবে ম্যাডাম। চাকরি দিয়ে কি জীবন ফিরে যাবে? হ্যাঁ, উনি কত সবাইকে চাকরি দিয়ে দিচ্ছে, অশিক্ষিত, ওনাকে গদি ছাড়তে বলুন, ওনাকে গদিটা ছেড়ে বসতে বলুন। হ্যাঁ, ভয়ঙ্কর অভিযোগ, উনি চাকরি কি হবে? আমাদের মুখ্যমন্ত্রী মূর্খ, ওনাকে চটি পেটা করা উচিত, মতো মানুষকে, ওনাকে সিএম কে নামা উচিত। মুখ্যমন্ত্রীকে সামলাতে হলো না, হাসপাতালের কোনো দায় নেই, না দায় নেই তো, সরকারকে কিনে রেখে দিয়েছে। তোমার ছেলে কি হতো? তোমার ছেলে কি হতো? উনি কিনে রেখেছে সবাইকে, পরিবারের লোক। তো কালকে দেখিনি, আজকে যখন আমি ওর বডিটা বের করা হলো তখন আমরা 4 জন ছিলাম। তো 2 দাদাকে আমি বললাম যে ওর তখন পুরো চোখে কিছু ছিল না, চোখটা এমনিই ছিল। তো আমি বললাম যে চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি যে কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো? তখন বলছে আমরা কি বলবো, না দাদা বডি এখান থেকে সরানো যাবে না, চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন। কারণ আমি বলছি যে মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে, তারা নিজেরাই ইশারায় বলাবলি করছে। হ্যাঁ, ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা চলছে, বডি ওখানেই থাকবে। আমাদের দিদি যতক্ষণ নেই এটার বিচার দেবে ততক্ষণ নেব নাই, এই বডি এখানেই থাকবে। আপনার নাম? সুমিতা কুন্ডু। উপযুক্ত শাস্তি, হ্যাঁ, আর ক্ষতিপূরণ ডিএমএর যেটা আছে, ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে কিভাবে করবে, হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেবে, আর চাকরিটা আমি আমার নিজের কোটা থেকে করে দেবো, কালকের মধ্যে পৌঁছে দেবো। থ্যাংক ইউ। আর তোমরা দেখো এই ধরনের কাজ যেন না হয়, যারা করছে তাদের চাকরিতে যাতে সাসপেন্ড করবো, এনকোয়ারি করে দেখো এটা ঠিক নয়। যদি অ্যাক্সিডেন্টে উড়ে গিয়ে থাকে তাহলে যে অবস্থায় এসছিল এবং সেটা তোমরা পাবে, তোমাদের দেখে নাও সিসিটিভি, ঠিক আছে? বাড়ির লোকেরা যখন কমপ্লেন করছে তখন নিশ্চয়ই এর মধ্যে কোনো সত্যতা আছে, দেখে নাও। আরে লাইটটা বন্ধ করছিস কেন? নিশ্চয়ই ঘটেছে, দেখে নাও, অন্যায় করে থাকলে অন্যায় বিচার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।